প্রিয় ভিউয়ার্স, সবাইকে স্বাগতম নতুন আরও একটি ভিডিওতে। চলছে না 11 থেকে 20 কর্মচারীর সংসার। আন্তঃবিশ্ববিদ্যালয় গাড়ি চালক ফেডারেশন মহাসচিব। বিস্তারিত আলোচনায় যাওয়ার আগে একটি রিকোয়েস্ট থাকবে, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নবম পে স্কেল, সে যেন এখন এক দীর্ঘশ্বাস। চারিদিকে হতাশ, কিন্তু দায়িত্বশীল কারো কোনো মাথা ব্যথা নেই। আওয়ামী সরকারের আমলেও বারবার পে স্কেলের দাবি তোলা হলেও সে দাবির প্রতি তাদের ছিল না কোনো ভ্রুক্ষেপ, বরং বেসিকের 5% অতিরিক্ত বোনাস দিয়ে তাদের ভাবখানা এমন ছিল যে অনেক কিছুই উদ্ধার করে ফেলেছিল। অথচ পার্শ্ববর্তী দেশ ভারতে মূল্যস্ফীতির বাড়ার সাথে সাথে বেতন সামঞ্জস্যতা হারে বাড়ানো হয়েছে অধিকবার। স্বাভাবিকভাবে নবম পে স্কেল দেবার কথা উঠেছে 2020-21 সাল থেকে। অথচ 2024 সাল শেষ হলেও কবে নাগাদ নতুন পে স্কেল হতে পারে তা কেউ জানে না। দায়িত্বশীল কেউ যেন পে স্কেল নিয়ে ভাবতেও চান না। আওয়ামী সরকারের ক্ষমতাচ্যুত হওয়ার পর অন্তর্বর্তী সরকার বিভিন্ন ক্ষেত্রে সংস্কারের জন্য বেশ কিছু কমিশন গঠন করলেও নতুন পে কমিশন নিয়েও তাদের আপাতত কোনো ভাবনা চিন্তা লক্ষ্য করা যাচ্ছে না। যেটা সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান কর্মরত সকল কর্মকর্তা ও কর্মচারীদের হতাশ করছে। বর্তমান যা পরিস্থিতি তাতে 2015 সালের পে স্কেল এখন বাজারের সাথে কোনোভাবেই সামঞ্জস্যপূর্ণ নয়। 2015 সালে সর্বশেষ অষ্টম পে স্কেল ঘোষণা করা হয়, তবে 9 বছর পর হলেও নবম জাতীয় পে স্কেল এখনও আলোর মুখ দেখেনি। করোনা পরবর্তী অর্থনীতি, রাশিয়া ইউক্রেন যুদ্ধ, এমনকি বিগত সরকারের নেওয়া মেগা প্রজেক্টের নামে দুর্নীতি এবং হাজার হাজার কোটি টাকা বাইরে পাচার ফলে দেশে মূল্যস্ফীতি বেড়ে গিয়েছে, যার ফলে সাধারণ কর্মচারীদের দৈনন্দিন ব্যয় মেটাতে হিমশিম খেতে হচ্ছে। নিত্য প্রয়োজনীয় সকল পণ্য বাড়তি দামে কিনতে হচ্ছে। নিত্য প্রয়োজনীয় অধিকাংশ জিনিসপত্রের পাশাপাশি মাছ মাংসের দাম স্বাভাবিকের তুলনায় গত 2 বছরে প্রায় 40-50% বেড়ে গিয়েছে। এছাড়াও ভোজ্য তেলেও দীর্ঘদিন ধরে সাধারণের মাথা ব্যথার কারণ। বাজার দর বেড়ে যাওয়ায় সবকিছুতেই তার প্রভাব পড়েছে। জ্বালানি তেলের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির ফলে চলাচলের ক্ষেত্রে বাস, ট্রাক, লঞ্চ, এমনকি আলফা মিশকের ভাড়াও বাড়ানো হয়েছে 50 থেকে 100%। সবকিছু মিলে সাধারণ জনগণ সত্যিকার অর্থেই সমস্যার মধ্যে দিয়ে দিন পার করছে। ইলিশ যেন মধ্যবিত্তের বিলাসিতার শামিল। গরুর মাংস, খাসির মাংস কিংবা ইলিশ মাছ এখন নিম্নবিত্তের এবং মধ্যবিত্তের জন্য অভিশাপ। এর মধ্যে বিগত সরকারের আমলে বাজার মনিটরিং ব্যবস্থার পূর্ণ নিয়ন্ত্রণ না থাকার মাঝেই কিছু কিছু নিত্যপণ্যের দাম উঠে গিয়েছিল আকাশচুম্বী। নিত্যপণ্যের দাম কোনোভাবেই এখন সহনীয় পর্যায়ে নেই। অসাধু ব্যবসায়ীরা এতে লাভবান হলেও পকেট ফাঁকা হচ্ছে সাধারণ চাকরিজীবীদের। অষ্টম জাতীয় পে স্কেল অনুযায়ী সর্বনিম্ন 20তম গ্রেডে 8,200 টাকা, স্কেলে সর্বসাকুল্যে 16 থেকে 17,000 টাকার মতো বেতন আসে। অথচ চাল, ডাল, তেল সহ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম যেভাবে বেড়ে গিয়েছে তাতে 16-17 হাজার টাকায় জীবন ব্যয় মেটানো কোনোভাবেই সম্ভব নয়। এমতো অবস্থায় নিত্য প্রয়োজনীয় সবকিছুর বাড়তি দাম, পাশাপাশি যানবাহনে অতিরিক্ত ভাড়া ও বাড়তি বাসা ভাড়া দিতে গিয়ে তাদেরকে হিমশিম খেতে হচ্ছে। বিশেষ করে গত 2 বছর আগের তুলনায় এখন জীবনযাত্রার ব্যয় প্রায় 50% বেড়ে গিয়েছে। অথচ বেতন সেই একই থেকে গেছে। এতে করে 11 থেকে 20 গ্রেড কর্মচারীরা পরিবারগুলো হতাশার দিন পার করছে। 2015 সালে 16-17 হাজার টাকা পরিবারের ভরণ পোষণ সম্ভব হলেও 2024 সালে এতে জীবনযাত্রার মান ও ব্যয় অত্যাধিক বৃদ্ধি পাওয়ায় এই সমপরিমাণ টাকায় এখন একটি পরিবার ভরণ পোষণ কোনোভাবেই যেন সম্ভব নয়। এছাড়াও ডলারের বিপরীতে টাকার মান আরও কমে যাওয়ায় পূর্বের তুলনায় একই টাকায় কম জিনিস পাওয়া যাচ্ছে। এতে করে চাকুরিতে যারা নতুনভাবে যোগদান করছে তাদের জন্য টিকে থাকা কঠিন থেকে কঠিনতর হচ্ছে। যারা 11 থেকে 20 গ্রেডের কর্মচারী আছেন তাদের কথা একাংশকে কোনো বঞ্চিত করা হচ্ছে। অন্তত 1973 থেকে 2015 সালের গড় হিসাব করলে 2015 সালের পরে ন্যূনতম একটি পে স্কেল পাওয়াটা একদমই যৌক্তিক ছিল। আর তাতে করে বাজারের সাথে বেতন যদি সমন্বয় হতো তাতে সাধারণের কষ্ট অনেকটাই লাঘব হতো। অষ্টম জাতীয় পে স্কেল ঘোষণার পর 11 থেকে 20তম গ্রেডের বিভিন্ন বৈষম্য নিয়ে তখন আন্দোলন হয়। যদিও এর পরবর্তীতে তেমন কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় গাড়ি চালক ফেডারেশন সহ সরকারি কর্মচারীদের বিভিন্ন সংগঠন দীর্ঘদিন যাবৎ নবম জাতীয় পে
স্কেলের দাবিতে আন্দোলন করে আসছে। অষ্টম জাতীয় পে স্কেলের 20টি গ্রেডকে কমিয়ে 10টি গ্রেডে নিয়ে আসা, বিভিন্ন গ্রেডের মধ্যে বৈষম্য কমিয়ে আনা ও 50% মহার্ঘ ভাতার দাবিগুলো উঠে আসছে তাদের আন্দোলনে। দেশের অর্থনৈতিক উন্নয়নে মাথাপিছু আয় ও মূল্যস্ফীতির সঙ্গে সমন্বয় করে নবম জাতীয় পে স্কেল দাবি একান্তই যৌক্তিক। এছাড়াও যতদিন পর্যন্ত নবম জাতীয় পে স্কেল বাস্তবায়ন করা যাচ্ছে ততদিন পর্যন্ত মহার্ঘ ভাতার ব্যবস্থা নেওয়া জরুরি মনে করেন বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ। আজকের ভিডিওটি এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।